আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো এবার সবারই তো নিজের এলাকায় ঈদ করি, এবার না হয় একটু দূরে যায় না ঈদ করবো সেই বলে কথা। তো বন্ধুর সাথে কথা বললাম, এবার নোয়াখালী যে কথা ঈদ করার খুব ইচ্ছে। তো যেই কথা সে কাজ। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি আরে বাইরে ভাই, কি জ্যামে পড়লাম। জ্যাম তো সাথ দিয়েছে না, যে একটা অবস্থা করা যায়। তো অপেক্ষার ফল বৃষ্টি হয়। অপেক্ষা করতে 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 আর কি ভালো লাগে রে ভাই, কতক্ষণ ধরে গাড়িতে বসে আছি। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে তো গাইস, আমরা এই মুহূর্তে লঞ্চের ভিতরে আছি। লঞ্চের ভিতরে ডেকোরেশনটা দেখেন কত সুন্দর, কত মানুষ ঈদে বাড়ি যাবে বলে কথা। এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার তো গাইস, লঞ্চে উঠলাম। ওঠার পরে আমরা দুই বন্ধু মিলে লঞ্চের ছাদে ওঠার প্ল্যান করলাম। তো আমার বন্ধু যে আগে আগে যাচ্ছে, আমি আমার বন্ধু, তো আমি আর পিছু পিছু হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি। ওরে বাবা রে, এত বড় লঞ্চ, তার কুল করাটাই অনেক মুশকিল। তো সিঁড়ি খুঁজে পাইতেছি না ভাই, কি একটা অবস্থা, কি করবো। অনেক খোঁজাখুঁজি করার পর যাই হোক আমরা লঞ্চের উপরে উঠতে সক্ষম। তো স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি তো যাই হোক গাইস, তো আমার ফ্রেন্ডের একজন পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল নোয়াখালী। তো লোকটা অনেক ভালো, অনেক ভালো একজন লোকের সাথে পরিচয় হইলো। তো অনেক ভালো লাগলো। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার তো ভাইয়ারা, অনেক খোঁজাখুঁজি করার পর, লঞ্চটা অনেক বড়, খোঁজাখুঁজি করার পর তো আমরা একটা সিঁড়ি পাই। তো আমার বন্ধু, নতুন একজন বন্ধু পেয়ে আমার মনে হয় ভুলে গেল যে অবস্থা, তার সাথে মোটামুটি ভালোই কথাবার্তা চলবে। তো বন্ধুরা, অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পর এত বড় লঞ্চটা যে তার সিঁড়ি খুঁজে পাই না, তারপর লাফায়া লাফায়া যাই হোক যেভাবেই হোক ছাদে উঠলাম। তো ছাদের যে ফিলটা, অনেক বাতাস, তো অনেক ভালো লাগতেছিল। পরে ছবি তুললাম, আরো অনেকে আড্ডা দিচ্ছে। তো বন্ধুরা দেখেন, লঞ্চের না উঠলে আর কি বোঝা যায় না যে লঞ্চটা কত স্পিডে চলে রাত্রের বেলায়।
গন্তব্য যেটা আমরা মিন করলাম যে কমসে কম 50-60 কিলো স্পিডে চলতেছে, এটা কি আমরা অনুমান করলাম। এখন রাত 3:30 বাজে। তো আমরা 3জন মিলে কি চা খেলাম। লঞ্চের চা, যে চা আমরা 10 টাকা দিয়ে খাই, সেই চা খাওয়া লাগলো আমাদের 20 টাকা দিয়ে। তো যাই হোক, পরিস্থিতি শিকার, সবাই খেতে পারলাম, আমরা খেতে পারবো না কেন, এটাও কথা না। বন্ধুরা, রাত 4টা বাজে আমরা চাঁদপুর ঘাটে এসে পৌঁছালাম। এখন আমরা সিএনজি তে ভাড়া মেটাচ্ছি, আমরা লক্ষ্মীপুর যাব। তো গাইস, 4:30 আমরা রায়পুরের কাছাকাছি প্রায়। আমাদের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে আসছে। এই মুহূর্তে আমরা রায়পুর বাজার ওভার করে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না, আমরা